ভাবলেও এখনও বুকের ভেতরটা কেঁপে ওঠে। আজই সেই অভিশপ্ত দিন। গতকালের আবহাওয়া দপ্তরের সতর্কতা মতো সন্ধ্যে থেকে আজ ভোরবেলা পর্যন্ত টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের অবস্থা ভয়াবহ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আজই আমরা দার্জিলিং থেকে বাড়ির দিকে রওনা দেব। আজ আমাদের এই ট্রিপের শেষ দিন। গাড়ি থেকে শুরু করে রাস্তার অবস্থা, বাড়ি ফেরার ট্রেন অথবা বাস, যে সমস্ত বিপদের সম্মুখীন হয়েছিলাম তার সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজ 5 অক্টোবর 2025 আর এখন বাজে সকাল 7:37। আর আমি আছি দার্জিলিংয়ে এখন আমরা যাচ্ছি কেভিন টার্সের দিকে। ওখানে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করব। গতকাল গেছিলাম কিন্তু গতকাল আমরা পাইনি, মানে অনেকটা লাইন দিতে হতো, অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, তাই জন্য আমরা চলে এসেছি। এখন দার্জিলিংয়ের ওয়েদার দেখুন। গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে মোটামুটি। একটা নিম্নচাপ ছিল, আবহাওয়া দপ্তর আগে থেকেই তার অ্যালার্ট করেছিল। এখন নিম্নচাপটা ঘুরে গিয়ে সিকিমের দিকে চলে গেছে। আশা করা যায় এখন থেকে হয়তো দার্জিলিং ধীরে ধীরে পরিষ্কার হবে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আজকে ওই 10টা সাড়ে 10টা নাগাদ রওনা দেবো শিলিগুড়ির দিকে। তো আজকে আমাদের এখানে শেষ দিন। তো আমরা তো আকাশ ক্লিয়ার পেলাম না। এই 4 দিন ধরে যে দার্জিলিং ঘুরলাম, এই গোটা ট্রিপটাতে আমরা আকাশ ক্লিয়ার পাইনি। কাঞ্চনজঙ্ঘা একদিনই শুধু একটু দেখতে পেয়েছি দাওয়াই পানি থেকে, তাও মেঘাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা পুরো। এখন দেখা যাক কেভিন টার্সের দিকে যাই। এই দেখুন, জাস্ট 3-4 মিনিট হাঁটলাম আর কেভিন টার্সে পৌঁছে গেলাম। আর এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে ম্যালের দিকে, এদিকে ভানু ভবনের দিকে, এইদিকে এই যে ক্লক টাওয়ার, আর এইখানে হোটেল কুঙ্গা। সব কিছু এই জায়গাটার মধ্যেই আছে। সকালবেলায় এরকম মর্নিং ওয়াক করতে দারুণ লাগে। কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে বলে একটু খারাপ, আর ওয়েদার মেঘাচ্ছন্ন, কিন্তু পরিষ্কার আকাশে আপনি এই ম্যাল দিয়ে সকাল সকাল একদম ফার্স্ট আওয়ারে হাঁটবেন, দেখবেন দারুণ লাগবে। সকাল 7:45, এখনো লাইন। তবে আজকে তাড়াতাড়ি চান্স পেয়ে যাব। প্রথমের দিকে দাঁড়িয়ে আছি, একদম ঢুকে যাব। কেভিন টার্সের সিঁড়ি দিয়ে যখন আমরা রুফটপের দিকে এগোচ্ছি তখনও আমরা ঘুণাক্ষরেও টের পাইনি দার্জিলিংয়ের পরিস্থিতি কতটা ভয়াবহ। যাক, 15 মিনিট দাঁড়াবার পরে জায়গা পেয়েছি, এবং যা চেয়েছিলাম সেই রকম জায়গায় পেয়েছি। আরেকটু এদিক ওদিক হলে মিস হয়ে যেত, তাহলে ওই রুফটপের দিকে যেতে হতো, যেদিকে সেট করে নতুন করে জায়গাটা করেছে। আমি আগে বেশ কয়েকবার দার্জিলিং এসেছি, তবে এই প্রথম কেভিন টার্সে ব্রেকফাস্ট। এর অভিজ্ঞতা ছিল অনবদ্য। আপনারা আসলে অবশ্যই এখানে ভিজিট করবেন। কোথায় বসেছিলাম? একেনবাবুর সাগরেদগুলো। একেনবাবুর আজ ওই যে কি প্রমথ আর ইয়ে ফেলুদা এখানে বসেছিল, আর টপে সেইদিকে বসেছিল। আমরা অর্ডার করেছিলাম বাটার টোস্ট, চিজ স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চিকেন সসেজ, কফি আর জয়ন্তর জন্য দার্জিলিং টি। আমার ভিডিও করার আগেই প্রিয়াঙ্কা খেতে শুরু করে দিয়েছে, আর থাকতে হচ্ছে। এদিকে রেহানো। কেমন লাগছে? ভালো, পুরো চিজি। কেভিন টার্স দার্জিলিংয়ের একটি ঐতিহাসিক রেস্তোরাঁ। 1911 সালে এডওয়ার্ড কেভিন টার্স এটি প্রতিষ্ঠা করেছিলেন। নাম শুনেই বুঝতে পারছেন এই রেস্তোরাঁ সাহেবি জলখাবারের জন্য বিখ্যাত। বহু সিনেমার শুটিং হয়েছে এই রুফটপেই। সেই সত্যজিৎ রায়ের ছবির ফেলুদা থেকে শুরু করে আজকের একেনবাবু, যা আমাদের ছোটবেলা থেকে শুরু করে আজকের সকল শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে এই রেস্তোরাঁকে। চিজ স্যান্ডউইচটা না মাখন পুরো, এত সুন্দর খেতে, দারুণ লাগছে। সমস্ত খাবারেরই টেস্ট কিন্তু দারুণ এখানে। সসেসটা জাস্ট ওয়াও হয়েছে। খাবে? তুই খাও। চিকেন সসেসটা না একদম চুমু, দারুণ। সকাল সকাল 1 কাপ কফি অথবা চায়ের মগ হাতে, সামনে কাঞ্চনজঙ্ঘা। ভাবতে পারছেন, জাস্ট ফাটাফাটি। 8:46 আমরা কেভিন টার্স থেকে বেরিয়ে এলাম। এবার আমরা যাব
এই অবজারভেটরি হিলের দিকে। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে না, তার জন্য। সকাল সকাল কিন্তু এই অবজারভেটরি হিলের দিকে মর্নিং ওয়াক করতে দারুণ লাগে। ওয়েদার পরিষ্কার থাকলে আমরা আরও সকালে আসতাম, কিন্তু এত মেঘাচ্ছন্ন আকাশ, আর বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছিলাম না, তাই জন্য বেরোতে একটু লেট করেছি। তাহলে আমাদের প্ল্যান ছিল প্রথমে মর্নিং ওয়াক করব, তারপরে যাব আমরা কেভিন টার্সে। বহু মানুষজন সকালে এখানে শরীরচর্চা করে থাকে, তবে শরীরচর্চা না করলেও মর্নিং ওয়াক করে এই জায়গায় এসে এই বসবার জায়গাগুলোতে বসে পরিষ্কার আকাশে সানরাইজ দেখতে বেশ লাগবে। আর আজকের মতো দিনে শুধু এই মেঘের খেলা দেখতে দেখতে যে কত সময় পার করা যাবে তা আপনাদের হয়তো ভাষায় বোঝাতে পারবো না। দেখুন এই মেঘলা আকাশে আজকের অবজারভেটরি হিলে দেশি বিদেশি কত পর্যটকদের ভিড়। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার না দেখা গেলেও ওই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলেই। যেখানে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতা প্রায় নাই বললেই চলে, তাও কত মানুষের ভিড়। গোপ্রোতে ক্যাপচার করা খুব মুশকিল। খুব হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম মেঘাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা ওই দিকটাতে, আর পুরো মেঘে ঢাকা নিচেটা, দারুণ লাগছে। আমরা অবজারভেটরি হিল থেকে সোজা নেমে চলে এলাম, আমরা উল্টো দিকে আর ম্যালের দিকে যাইনি। এবার ভানু ভবন হয়ে আমরা আমাদের হোটেলে যাব। আমরা সেন্ট অ্যান্ড্রিউস চার্চের সামনে দাঁড়িয়ে আছি, এটা বন্ধ আছে, অনলি সানডেতে যারা প্রেয়ার করবে তাদেরকেই অ্যালাউ, আর ট্যুরিস্টদের জন্য কিন্তু এটা অ্যালাউ নেই। এই যে ভানু ভবনের পরে এখান থেকে কিন্তু আপনার নো এন্ট্রি জোন, এখান থেকে পুরো অবজারভেটরি হিল পর্যন্ত। আমরা মোটামুটি একটা চক্কর মেরে চলে এলাম, আর এখন হচ্ছে সকাল 9:32। এবার একটুখানি যাব, লাগেজগুলো প্যাক করব, আর তারপরে সব থেকে বড় কাজ যেটা, একটা গাড়ি ঠিক করতে হবে। গাড়ি ঠিক করে তারপরে আমরা শিলিগুড়ির পথে রওনা দেবো। সকাল 10:10 শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা রেডি। এবার হচ্ছে গাড়ি ঠিক করতে হবে। আমরা কোনো গাড়ি ঠিক করিনি এবারে, কারণ কখন বেরোবো কি করব, এবং বাড়ি ফেরার জন্য আমাদের কোনো বাসের টিকিটও কাটা নেই, আর ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়নি এখনো পর্যন্ত, আশা করি ওটা হবেও না। তো আমরা শিলিগুড়িতে নেমে তারপরে বাস দেখব। আর যে সমস্ত লোকাল এদিকে গাড়িগুলো আছে সেগুলো আসতে পারছে না, কিছু কিছু জায়গায় রাস্তা একদম ভেঙে গেছে গতকাল বৃষ্টির ফলে। এখন যে গাড়িগুলো এখানে এসছে শিলিগুড়ি থেকে, সেই গাড়িতেই আমাদের যেতে হবে, সেই দিকেই আমরা যাচ্ছি। ওই স্ট্যান্ডের ওখানে, চকের ওখানে স্ট্যান্ড আছে, ওইখান থেকে আমরা গাড়ি ঠিক করি গে। এখন যা সিচুয়েশন দার্জিলিংয়ের, সেটা ল্যান্ডস্লাইডের রাস্তা বন্ধ, শুধুমাত্র পাংখাবাড়ির রাস্তাটা খোলা আছে। আর ওইদিকে প্রচুর জাম, মোটামুটি গাড়ি ঢুকতে ঢুকতে 3টে 3:30 বেজে যাবে, যে সমস্ত শেয়ারিং গাড়িগুলো রয়েছে। আর এখানে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ভাড়া চাইছে 5 থেকে 7 হাজার টাকা। তো সমস্যা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে 2,500 টাকার গাড়ি পাওয়া যায় সেখানটায় এখন 5 থেকে 7 হাজার টাকা গাড়ি ভাড়া বলছে। তো আমরা অনেক খুঁজলাম, গাড়ি পেলাম না। যা আলটিমেট জানতে পারলাম যে আমরা যদি কোনো 5-7 হাজার টাকা দিয়ে গাড়ি বুক করে যাইও, তাহলেও হয়তো সেটা রাত হয়ে যেতে পারে, বা অনেক রাতে গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছতে পারি। সেক্ষেত্রে আমাদের বাস অথবা ট্রেন দুটোই হয়তো কোনোটাই নাই পেতে পারি। তাই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা এখন হোটেলে গিয়ে অপেক্ষা করব। যদি কোনো গাড়ি পেয়ে যায় তাহলে সেই গাড়ি করে যাব। কারণ 7 হাজার টাকা দিয়ে একটা ছোট গাড়িকে ভাড়া করা মানে, বুঝতে পারছেন আপনাদের, মানে যেটা 2,500 থেকে 3 হাজার টাকা ভাড়া হয়, মানে ডবলের থেকেও বেশি। গজমের, আচ্ছা। যে আমাদের আজকে সারথি রাম গজমের, কিছুক্ষণ আমি সারনেমটা উচ্চারণ করতে পারছিলাম না। যাই হোক, কাহা ये लैंडस्लाइड हुआ? वो दुधिया के वहाँ? दुधिया से थोड़ा ऊपर आने जगह में हाँ हाँ हाँ, वो पंखाबारी रोड बोलेगा, वो रोड का अच्छा उधर स्लट हुआ है, वो बहुत गाड़ी फंसा हुआ है उधर। अच्छा। हम लोग अभी रोहिणी से जाएंगे, और रोहिणी से जाएगा। और कार्सियांग में जो वहाँ भी बोल रहा था कुछ लैंडस्लाइड हुआ है। करसंग में वही पंखाबारी जाने वाला अच्छा। साइड में स्लट हुआ है, और करसंग में भी इसीलिए वो दो रूट का रास्ता बंद हो गया। हाँ। যাই হোক, এই হচ্ছে দার্জিলিং এর সিচুয়েশন। মানে পাহাড়ে আসলে আপনারা
একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন। বর্ষাকালে বা অন্যান্য সময়ে যদি আসেন ঘুরতে আপনারা যে কোনো সময় আসতে পারেন, কিন্তু যদি এরকম ল্যান্ডস্লাইড হয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে তো আর মানুষের কিছু করার নেই। সেখানে আপনাদের মেন্টালি একটু প্রিপারেশন থাকতে হবে, যে কোনো সময় কোনো রকম সিচুয়েশন আসতে পারে। আমরা যখন ট্রিপে শুরু করেছিলাম তখন দাওয়াইপানি থেকে শুরু করেছিলাম, আমরা জোরবাংলো থেকে দাওয়াইপানি গেছিলাম। আমরা আজকে কিন্তু ফিরছি আবার জোরবাংলো হয়েই শিলিগুড়ি ফিরবো। দেখুন, এটা তো ছোটখাটো ধস, এরকম বড় বড় ধস নেমেছে। আজ দার্জিলিং এর সমস্ত টুরিস্ট স্পট বন্ধ আছে। আমাদের এই যে ড্রাইভার সাহেব, ইনি নিয়ে গেছিলেন টুরিস্টদের সব জায়গা, মানে বাতাসিয়া লুপ ও মনেস্ট্রি, তারপরে জু, এইগুলো ঘোরানোর জন্য নিয়ে গেছিলেন, কিন্তু সব জায়গা বন্ধ ছিল। তাদেরকে আবার ফেরত নিয়ে এসে হোটেলে রেখে দেন। আর আমরাও কিন্তু আজকে ভেবেছিলাম যে যাওয়ার সময় বাতাসিয়া লুপ দেখে তারপরে রংটং হয়ে আমরা নিচে নেমে যাব, কিন্তু সেই সমস্ত কিছু আমাদের হচ্ছে প্ল্যান পরিবর্তন করতে হয়েছে। তারপরে যা সিচুয়েশন আর কি হয়েছে সেই হিসাবেই আমাদের নতুন করে প্ল্যান করতে হয়েছে। প্রকৃতির আগে কারো কিছু চলে না, প্রকৃতি যেরকম ভাবে চলবে আমাদেরকে সেইভাবেই চালাতে হবে। নিউজে যা শুনছি বেশ কিছুজন মারা গেছে, তার সাথে সাথে এই যে দার্জিলিং থেকে শিলিগুড়ি যে বাস পরিষেবা সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। তো যারা ট্যুরিস্টরা আটকে পড়েছে দার্জিলিংয়ে, তারা একটা দারুণ সংশয়ের মধ্যে রয়েছে, কিভাবে নিচে নামবে। বহু জনের ট্রেনের টিকিট, বাসের টিকিট ক্যান্সেল করতে হবে সব। আবার হয়তো আগামীকাল যদি ওয়েদার ঠিক থাকে, আজকে যদি বৃষ্টি ঠিকঠাক হয় বা না হয়, তাহলে হচ্ছে তারা আবার নিচে নামতে পারবে। এই মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। সোনাদা স্টেশন। আর ওয়েদারটা দেখুন, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা মেঘে ঢাকা। তবে আমরা নতুন করে আবার খবর পাচ্ছি যে রোহিণী রোড বন্ধ হয়ে গেছে, পাংখাবাড়ি রোডটা খুলেছে, নতুন করে আবার রোহিণী রোডে ধস নেমেছে। আর এই আমরা সোনাদা মার্কেট ক্রস করছি, আর সোনাদা মার্কেটে এখান থেকে অল্প অল্প করে আমরা আবার ট্রাফিকে ফাঁসছি, মানে জ্যাম হচ্ছে। দেখুন রাস্তার ধসের কাদা, মানে ল্যান্ডস্লাইড যে হয়েছে তার ধসের কাদা একদম কত দূর পর্যন্ত এসছে। এখানে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম, আর লম্বা জ্যাম এই জায়গাটাতে, মারাত্মক। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, একটা বাড়ি পুরো স্ল্যাশে পুরো ঢেকে গেছে। এই জায়গাটা দিলারামে এই ল্যান্ডস্লাইডটা হয়েছে। জোরবাংলো পেরোবার পর থেকে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড চোখে পড়তে শুরু করলো। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের ভয়াবহতার জানান দিচ্ছে রাস্তায় থেকে যাওয়া এই স্ল্যাশ। প্রশাসনের দ্রুততার সাথে রাস্তা পরিষ্কার করে দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ সচল রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই কুয়াশা ঘিরে ধরার মতো আমাদেরও ঘিরে ধরেছিল চিন্তার জাল। এই সমস্ত ভয়াবহতা দেখে মনে বারবার সংশয় হচ্ছিল, আমরা ঠিকঠাক নিচে পৌঁছতে পারবো তো, না কোনো জায়গায় নতুন করে ল্যান্ডস্লাইডে আবার আমরা আটকে পড়ব। দেখুন বাসের কি অবস্থা। কি অবস্থা, রাস্তার হালত দেখুন। এই তো রাস্তার অবস্থা, মানে পরিষ্কার করার পরেও এই অবস্থা। এর আগে কি ছিল? আমরা অনবরত মোবাইলে নিউজ দেখছিলাম, নতুন করে আবার কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে নাকি। তবে ওই সমস্ত নিউজ আমাদের ভয়ের মাত্রা কমাবার চেয়ে আরও বাড়িয়ে চলেছিল। গুগল ম্যাপে দেখছিলাম রাস্তায় আর কতটা জ্যাম আছে, এই জ্যাম থেকে কখন আমরা মুক্তি পাব। বিশ্বাস করুন, এতবার পাহাড়ে এসেছি, এই রকম জ্যামের সম্মুখীন কখনো হইনি। দুপুর 3:40 এই দেখুন, আর আমরা এখন এই কার্সিয়াং পেরোচ্ছি। দেখুন কি অবস্থা। এয়ারপোর্ট জানছেন তো
ট্রাফিক আমাদের হিলকাট রাস্তায় ঘুরিয়ে দিল। গুগল ম্যাপ হিসাবে এই রোহিণী 0 এরপর থেকে কিন্তু কোনো জ্যাম দেখাচ্ছে না। আর এখন টাইম হয়ে গেছে 4:12। কখন পৌঁছাবো জানি না। আর এই হচ্ছে আকাশের অবস্থা। ওই যে বলে না, যা হয় ভালোর জন্যই হয়। এই রাস্তা ধরে আমাদের ফেরার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এখন এই একমাত্র রাস্তায় সচল রেখেছে শিলিগুড়ির সঙ্গে কানেক্টিভিটি। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপার। চারিদিকে সবুজ পাহাড়, কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে গেছে, আবার কোথাও পাহাড়ের ফাঁক দিয়ে দেখা মিলছে শিলিগুড়ি শহরের। দেখছেন কি সুন্দর! বারবার মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্যকে উপভোগ করি, এই সময়টাকে ক্যামেরা বন্দি করি। কিন্তু মাথায় এক রাস চিন্তা, যা এই ভাবনাকে কোথায় যেন আবদ্ধ করে রেখেছিল। কখন শিলিগুড়ি পৌঁছাবো, বাড়ি ফিরবার জন্য বাস অথবা ট্রেন পাবো তো, এই সব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তার উপরে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকা বহু মানুষের একে একে ফ্লাইট মিস, ট্রেন মিস শোনার পর স্নায়ুর চাপ বাড়িয়েই যাচ্ছিল। আমরা বাস ধরবো বলে শিলিগুড়িতে নামবো বলেছিলাম, কিন্তু এখন তো আর বাস নেই, তাই ট্রেনের জন্য এখন আবার এনজিপি যাচ্ছি। আর এই টোটো করে নিয়েছি, 120 টাকা ভাড়া নেবে রিজার্ভে। তারপরে দেখি কি ট্রেন পাওয়া যায় বা আদৌ ট্রেন হবে কিনা। সমস্ত ট্রেনের মানে হয় ডাইভার্ট হয়ে গেছে, নাহলে হচ্ছে নাকি ডিলে চলছে। দার্জিলিং মেল অন টাইমে চলেছে। এখন আমাদের বাস আর নেই দুর্গাপুর যাওয়ার জন্য। এখন আমরা ট্রেনের সন্ধানে যাচ্ছি, যে ট্রেন পাবো সেই ট্রেনেই চলে যাব। এখন আমরা তার জন্যই শিলিগুড়ি থেকে এনজিপি স্টেশনে যাচ্ছি। এনজিপিতে গিয়ে দেখা যাক কি ট্রেন পাওয়া যায়। দার্জিলিং মেল তো বেরিয়ে গেছে, অন্য কি ট্রেন আছে দেখি। যাক, আমরা শেষমেশ এনজিপি স্টেশন পৌঁছলাম। এখন একটাই কাজ, স্টেশনের বাইরে টিকিট কাউন্টার থেকে জেনারেল টিকিট কাটতে হবে। দার্জিলিং মেল আগেই ছেড়ে বেরিয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে জেনারেলে সফর করে বাড়ি ফিরব। আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, কিন্তু এইভাবে যাচ্ছি মানে যা অবস্থা এখানে, প্রত্যেকটা মানুষ একদম ভেঙে পড়েছে, বিধ্বস্ত হয়ে পড়েছে। কারো চোখে ঘুম, কারো হচ্ছে গিয়ে অনেক ট্রেন মিস হয়ে গেছে, যাতা অবস্থা। অর্ধেকজন শুনেছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, আবার অনেকে অ্যানাউন্সমেন্ট শোনেইনি, মানে বলছে এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। এরপরে যদি ঘুরে 5-এ অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে কি অবস্থা হয় বুঝতে পারছেন। পুরো জায়গাটা ভিড়। টাইম 1:51, পদাতিক এক্সপ্রেস আসছে লেটে, আর ভিড় দেখুন, এত প্যাসেঞ্জার একটা ট্রেনে। যাই হোক, সিট জোগাড় করতে তেমন বেগ পেতে হয়নি। রেহানকে নিয়েই সব থেকে বেশি চিন্তা ছিল, ওরও শোবার মতো ব্যবস্থা করতে পেরেছি। আমরা সবাই বসবার জায়গা পেয়েছি। এবার একটু পিঠটা হেলান দিয়ে রিল্যাক্স করে রাতটা পার করা, আর কাল সকালের জন্য অপেক্ষা। 1 2 3 7 8 পদাতিক এক্সপ্রেস, মোটামুটি 6 ঘন্টা দেরিতে আমরা এখন পৌঁছলাম। আমি নেমে গেলাম তালিতে, কারণ 9:45-এ একটা লোকাল আছে যেটা বর্ধমান থেকে দুর্গাপুরে যাবে, তো সেইটা ধরার জন্য নেমে গেলাম। ওটা এখনো পর্যন্ত বর্ধমান থেকে ছাড়েনি। আমি যদি বর্ধমানে যেতাম তারপরে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে ওই লোকাল ট্রেনটা বেরিয়ে যেত। 6 ঘন্টা দেরিতে। আর আজকে এই যে পুরো ট্রিপটার একটা স্নায়ুযুদ্ধ তো চলছিল, খুব চিন্তার মধ্যে ছিলাম আদৌ আজকে না বাড়ি ফিরতে পারবো কি পারবো না। আজ লক্ষ্মী পুজো, তার জন্য বাড়ি ফেরাটা খুব জরুরি ছিল। বাড়ি থেকে এরকমই একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রিপের সঙ্গে। টাটা। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.